যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। বহু বছর অপেক্ষায় থাকা মানুষের চোখে আজ জমে আছে আবেগের জল, বুকে জমে থাকা প্রশ্ন উত্তর। নতুন ভোরের সূর্য উদয় থেকে সবার অপেক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। তারেক রহমান এলেন, দেখলেন, তবে জয় কতটুকু করলেন এটি আপাতত তোলা থাক। রাজধানীর ৩০০ ফিটের মঞ্চে তার দেয়া ভাষণে উঠে এসেছে জাতীয়তাবাদ, পাহাড় সমতলের মেলবন্ধন, ধর্মীয় সম্প্রীতি, দেশ গড়তে সবাইকে নিয়ে সাম্যের প্ল্যাটফর্ম তৈরির বার্তা। আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই, যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া। আজকে ৬,৩১৪ দিন পর দেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সিলেটের যাত্রাবিরতি শেষে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে। ঘড়ির কাঁটায় সময় তখন ১১টা ৪০। বিমানবন্দর থেকে ৩০০ ফিটের সভামঞ্চ, পুরোটা পথ জুড়েই নেতাকর্মীদের সাড়া, আনন্দ ও উল্লাসে মেতে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুযোগ পাই না পাই এটা বড় কথা না, আমি আসতে পেরেছি, উনি যে দেশে আসছে এটাই আমার কাছে সবথেকে বড় কথা। দেখতে অবশ্যই ইনশাআল্লাহ আশাবাদী, সুযোগ পাইতে পারে সে আশা প্রত্যাশা রেখে এখানে আসার কি একটু প্রাণ ভরে দেখবো, সেই আশাটা আমার পূরণ হলো না। তারেক রহমানকে দেখতে আসলাম ঢাকায়, কিন্তু খুব এত জনগণের ভিতর দিয়ে আমি তাকে দেখতে পারলাম না। মনের আঘাত রয়ে গেল, আমার মনে বিশাল কষ্ট যে এত জনগণের ভিতর দিয়ে আমার এই শ্বাস যে তার সম্মুখে একটু যাবো, তার একটু প্রাণ ভরে দেখবো, সেই আশাটা আমার পূরণ হলো না। এ বড় দুঃখ রয়ে গেল আমার মনে। রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনায় দেওয়া ভাষণে তিনি জাতীয়তাবাদ, ধর্মীয় সম্প্রীতি, পাহাড় সমতলের ঐক্য ও সাম্যের ভিত্তিতে দেশ গড়ার বার্তা দেন। মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনায় আগামীর বাংলাদেশ গঠনের অঙ্গীকারও তুলে ধরেন তিনি। দেশে ফেরা, জনতার উদ্দেশ্যে ভাষণ ও মাকে দেখতে হাসপাতালে যাওয়া, সব মিলিয়ে দিনভর ছিল তারেক রহমানকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু। আজ ঢাকা শহর যেন এক জীবন্ত প্রাণ, মিছিলে এবং আনন্দে মুখরিত পুরো রাজধানীর অলিগলি। এজন্য একটি আশা, আকাঙ্ক্ষা এবং তীব্র প্রতীক্ষার বহিঃপ্রকাশ। কৃষক থেকে শ্রমিক, নারী থেকে পুরুষ, বয়োবৃদ্ধ কেউই বাদ পড়েনি এই সমাবেশ স্থল থেকে। তারেক রহমানের আগমন উপলক্ষে মানুষের সমাগম, লক্ষাধিক মানুষ এসেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে। প্রত্যাশা একটাই, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগোবে নতুন মাত্রায়, দেখবে নতুন বহিঃপ্রকাশের চিত্র। এমনটাই প্রত্যাশা সকলের। ইমরান হোসেন, বাংলাদেশ টাইমস।